এই গরমে কোথাও ঘুরতে বের হওয়ার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। ঘুরতে বের হওয়ার জন্য শীতকালটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সময়। শীতকালে কোথাও ঘুরতে বের হলে খুবই ভালো লাগে আর ঘুরে ফিরেও অনেক আরাম। তো যাই হোক, ঈদের পর থেকেই তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমরা গিয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। বাসা থেকে বের হয়েছি লাঞ্চ টাইমের আগেই, আর এই নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে এসে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন পার্কের ভিতরে ঢুকবো। বাসায় মাংস খেতে খেতে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আজকে দুইজনে মাছ দিয়েই ভাত খাবো। এজন্য আমরা মাছ অর্ডার করেছিলাম, বেলে মাছ অর্ডার করেছিলাম আর রাফির জন্য নিয়েছিলাম চিকেন আর পোলাও। যেহেতু রাফি মাছ একদমই পছন্দ করে না, তবে যতটুকু মনে হলো আমাদের নারায়ণগঞ্জ থেকে এখানকার খাবার দাবার গুলো একটু দাম বেশি, আর দাম তো হবেই যেহেতু এখানে পার্ক, আর পার্কের সাথে যাই বিক্রি করুক না কেন সবকিছুরই কিন্তু দাম অনেকটা বেশি হয়ে থাকে। তারপরেও আমার কাছে মনে হলো আমাদের নারায়ণগঞ্জ থেকে এখানে খাবারের দাম একটু হলেও বেশি। মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, এজন্য ভেবেছি যে আমাদের বিলটা মনে হয় একটু কম আসবে। পরবর্তীতে বিলের কথা শুনে তো আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আমরা টিকিট কেটে এই তো পার্কের ভিতরে আসলাম, আর এখানে আসার পরেই তো প্রথম খেলা শুরু। মানে এত গরম, এত রোদ, আমার তো বারবার মনে হচ্ছিল যে আমি এক্ষুনি বাড়ি চলে যাই। এটা যদি আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে হতো অবশ্যই আমি বাড়ি ফিরে যেতাম, যেহেতু অনেক টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে তারপরে হচ্ছে গিয়ে টিকিট কেটে এটার মধ্যে প্রবেশ করেছি, সেহেতু তো আর চাইলেই যাওয়া যায় না। তো আমরা রোদ কমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের নারায়ণগঞ্জ থেকে নরসিংদী প্রায় 2 ঘন্টার দূরত্ব, এই জন্য একটু আগেই রওনা দিয়েছিলাম যে একটু ভালো করে ঘোরাফেরা করব। আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি আসাটা মনে হয় আমাদের একদমই ঠিক হয়নি। আর তাড়াতাড়ি তো না এসেও উপায় নাই, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, জ্যাম থাকতে পারে, এটা ভেবে আমরা আগে আগে রওনা দিয়েছিলাম। আর এখন তো রোদের জন্য আমরা একদমই ঘোরাফেরা করতে পারছি না। তো জায়গায় জায়গায় আমরা একটু একটু করে বসি, কেননা আর পার্ক তো কোথাও বসার মতো একটা মানে ছায়াযুক্ত কোনো জায়গা নাই। বসার জায়গা তো অনেক আছে, ছায়া দেওয়ার মতো কোনো একটা জায়গা একদমই খুঁজে পাচ্ছিলাম না। যেখানেই তাকাই শুধু রোদ আর রোদ, আর সবাই তো একই অবস্থা। তবে অনেকে আছে ভিতরে বসে বিশ্রাম নিতে পারে। 10 মিনিট বিশ্রাম করতে হলে সেখানেও টিকিট কেটে তারপরে হচ্ছে বিশ্রাম নিতে হয়। তো আসলে যেহেতু বাহিরের প্রকৃতি দেখতে আমরা এসেছি, ভিতরে টিকিট কেটে বিশ্রাম নেওয়ার মতো তেমন একটা প্রয়োজন মনে করলাম না। বাহিরেই খুব ছায়াযুক্ত একটা জায়গায় বসে আমরা দৃশ্যগুলো দেখছি। একটু পর পর জায়গা চেঞ্জ করে করেই আমরা বসে থাকতাম আর এই তো দৃশ্যগুলো দেখতাম। এখন বসে থাকার পরে রাফিকে নিয়ে একটা দোকানে চলে আসলাম, সেখানে ক্যাপ কিনলাম একটা। তারপরে হচ্ছে আবার একটু ঘুরলাম, তারপরে আবার সুইমিং দেখলাম। তো অনেকেই জামা কাপড় নিয়ে এসেছে, তারপরে হচ্ছে গোসল করছে। সুইমিং এর দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু পর পর ঢেউয়ের মতো পানি ছাড়ে আর তখন সবাই মিলে অনেকটা হইচই করে, আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। আমি তো অনেক আগেই শুনেছি যে ড্রিম হলিডে পার্কে নাকি অনেকেই জামা কাপড় নিয়ে আসে, গোসল করে, সারা দিন থাকে। তো যাই হোক, ওই রকম মন মানসিকতা নিয়ে আমরা ড্রিম হলিডে পার্কে আসিনি। তবে এই প্রথমবার এসেছি, আবার যে আসবো না এমনটাও না। হ্যাঁ, আবার আসবো, পরবর্তীতে আবার আসবো, তবে শীতকালে আসবো, গরমকালে তো একদমই না। রোদ কমার অপেক্ষা করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গিয়েছিল বুঝতেই পারিনি। পার্কের অর্ধেকটাও ঘুরতে পারিনি আমরা। আমি তো আর কখনোই প্রচন্ড গরমে বাসা থেকে বের হব না।